ঘাটালের সাংসদ অভিনেতা দেব, বীরভূমের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ের পর এবার তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর আচরণের সমালোচনায় সরব হলেন সদ্য নির্বাচিত হুগলির তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। না কখনোই নয়, কেউই কখনো সমর্থন করে না, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেই জন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে, সেটা ঠিক নয়। এর আগে বীরভূমের তৃণমূল সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়ও পাশে দাঁড়াননি সোহমের। নিঃসন্দেহ সচেতন হওয়া ছিল। কোন মোমেন্টে কোনো রাগ এসে গেছে হয়তো বা করেছে, আমার মনে হয় না ও এরকম ছেলে বা এরকম ঔদ্ধত্য দেখানোর ছেলে। খুবই সফট, কোনো কারণে করে ফেলেছে, কিন্তু এটা করা উচিত না, এটা সমর্থনযোগ্য নয়। তবে ও তো ক্ষমাও চেয়েছে দেখলাম, ক্ষমা চাইলে মানুষের ওকে ক্ষমা করা উচিত। এটা যদি একটা মানুষ কোনো মোমেন্টে হিট অফ দ্য মোমেন্টে কিছু করে ফেলে, বলে ফেলে, সেটা যদি পরে সে নিজে ফিল করে যে আমি ভুল করেছি, তারপরে যদি ক্ষমা চায়, তাহলে ক্ষমার অযোগ্য এরম কাজও তো নয়, কিন্তু সমর্থনযোগ্য কাজও নয়। শুধু রচনা বন্দ্যোপাধ্যায় বা শতাব্দী রায়ই নন, এর আগে সোহমের সমালোচনা করেছিলেন তৃণমূলের আরেক অভিনেতা সাংসদ দেবও। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। প্রত্যেকটি মানুষ আলাদা, প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা আলাদা। কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে, মানুষের সামনে তুলে ধরবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতন, সোহমের মতন। সমর্থন করছেন? না কখনোই নয়, কেউই কখনো সমর্থন করে না, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেই পরিবেশে কি ধরনের সিচুয়েশন হয়েছিল সেটা একমাত্র সোহম জানে। সেখানে তো আমি ছিলাম না, সেই জন্য আমি সেখানে উপস্থিত যেহেতু ছিলাম না, আমি সেই ব্যাপারে মন্তব্য করতে পারবো না। কিন্তু যেটা হয়েছে সেটা ভালো ঘটেনি, এটাই ঘটেছে, সেটা ঠিক নয়। কিন্তু কিসের আঙ্গিকে এই জিনিসটা ঘটেছে সেটা একমাত্র সোহম বলতে পারবে। আমি যখন সোহমের ব্যাপারটা ইন্টারফেয়ার করি, তখন আমাকে কেউ খুব মিসগাইড করেছিল এবং পুরো স্টোরিটা আমি ভালোভাবে পাইনি। বিবেকানন্দ বলেছিলেন টু এয়ার ইজ হিউম্যান, কিন্তু তার সঙ্গে পরের কথাটা হচ্ছে টু রেকটিফাই দ্য এরার ইজ মোর দ্যান হিউম্যান। তো আমি রেকটিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। সো আই এম সরি দেব, আমি পুরোটা না জেনে বলেছি। কাজটা ভালো হয়নি, কিন্তু সোহম এরকম করার ছেলে নয় বলেই আমরা বলেছি। হঠাৎ হয় কিছু মানুষ করে ফেলে, এটা ভুল হয়েছে, এটা ঠিক নয় এবং আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজের সম্বন্ধে। কিন্তু আমি বারবারই বলছি সোহম এরকম নয়, সোহম এই ধরনের ছেলে নয়। কিন্তু কেন করলো, মানুষের কখন মাথায় মতিভ্রম হয়, ভূত চাপে। অমাবস্যার ভূত চেপেছিল হয়তো। দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি, আমি বলেছিলাম না, ঠিক দাদাগিরি বলিনি। আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র, এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর। দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। দেব যদি বছরে 6টা ছবি করে তাহলে বাংলা ছবি বাঁচবে। সেখানে দেব যদি ছবি কম করে এই রেগুলার ডে টু ডে পলিটিক্সে চলে আসে, তাতে দেবেরও ক্ষতি হবে, বাংলারও ক্ষতি হবে। আমি তো দেবের ফ্যান, আমি চাই দেব বেশি করে সিনেমা করুক, আর এগুলো আমাদের ওপর ছেড়ে দিই। আমরা আছি তো, আমরা কোনো অন্যায়কে সাপোর্ট দেবো না, সেই জন্যই কথাটা রেকটিফাই করে নিলাম। না, দেব যেটা করেছে ঠিকই করেছে। আমি খালি বলেছি দেব আর বেশি করা হয়েও না, ভুল করলে মানুষকে ভুল শোধরাবার সুযোগ দিতে হয়।